আমরা পরিষ্কার বলে দিয়েছি, দুর্নীতিবাজ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই নিয়ে বেনিদের সম্পদ এখন পত্রপত্রিকা আসছে, মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আসছে। এই সব সম্পদ একত্রে আবার নগদ টাকা একত্র করলে বোধহয় বাংলাদেশের মেহেরপুর ছোট জেলার সম্ভবত মেহেরপুর জেলায় সম্ভবত জমির দাম বোধহয় একই সে মালিকানা, তার মালিকানা চলে আসবে মনে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বর্তমানে সারা দেশে আলোচনা সমালোচনার যে ঝড় বয়ে যাচ্ছে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। তো পুলিশের এত বড় একটা পদে থেকে যিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সরকারও এই ব্যাপারে বলছে যে তারা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, সরকার যেই দুর্নীতি করুক কাউকেই ছাড় দেওয়া হবে না, এমন মন্তব্য করেছেন। তো এবারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে বেনজির ও আজিজ আমাদের লোক নয়, দুর্নীতিবাজ কোন লোক আমাদের হতে পারে না, কোন চোরের রাজা মহারাজারা সবই হচ্ছে বিএনপির লোক। তো এই বিষয়ে তিনি আরো যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনা প্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকার। আপনাদের সময় কেউ শাস্তি পায়, আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। আমরা সিঙ্গাপুর থেকে তারেক কপূর পাচার করা অর্থে একটা অংশ আমরা আনতে পেরেছি। এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতি। সেই তারেককে ভালো মানুষ সাজাতে এসেছে। দেখান আমাদের দলের নেতাদের, প্রধান নেতা কে দুর্নীতিবাজ, তথ্য প্রমাণ নিয়ে আসে। দুর্নীতিবাজ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে দুর্নীতিবাজ কোন লোক তাদের দলের নয় এবং এগুলো বিএনপির লোক। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু বলেছেন যে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে দুর্নীতিবাজ সকল কর্মকর্তাদের বিচার করা হবে এবং তার পাশাপাশি তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদেরও বিচারের আয়ত্তে আনা হবে। তো বন্ধুরা, চলুন এই বিষয়ে তিনি যে আরো বক্তব্য দিয়েছেন সেটা তার মুখ থেকেই শুনে আসি। জাজ থেকে আরম্ভ করি উপরের লেভেল পর্যন্ত, আপনার নিচের পুলিশ কর্মকর্তা থেকে উপরের লেভেল পর্যন্ত, ওই সেকশন অফিসার থেকে উপরের সচিব পর্যন্ত সবই আমরা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমরা বলছি যে যতগুলো তথ্য পাওয়া যায় সব তোমার লিপিবদ্ধ করো আগে। এদের যে মেন্টর যারা এদেরকে এই পর্যায়ে আনছে তাদের সবারই বিচার হবে। ওরা স্রোত কয় আমি চুরি করিনি, ওই খুনিও যাই কয় ভাই আমি খুনের জন্য দায়ী না। তো এটা আওয়ামী লীগ বলতে যে ওই খুনিদের মতো, আওয়ামী লীগ বলতে যে চোরদের মতো, এটা তো আওয়ামী লীগের স্বভাব। আওয়ামী লীগ এভাবেই বলে, ওরা যাই বলুক না বলুক ওদের উপরেই দায়িত্ব বর্তাবে, ওই দায়িত্বের জন্য ওদের বিচার হবে।
এদিকে বিএনপি নেতা ব্যারিস্টার এ মাহবুবউদ্দিন খোকন বলেছেন যে বেনজিরের যে সম্পদ তা এক করলে মেহেরপুর জেলা কেনা যাবে। দেশ জুড়ে যেন রাম রাজত্ব কায়েম করেছেন বেনজির। তো বন্ধুরা, এই বিষয়ে বেনজিরের দুর্নীতি সম্বন্ধে আরো যে বক্তব্য দিয়েছে, গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে তিনি, বন্ধুরা চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। বেনজিরের সম্পদ এখন পর্যন্ত পত্রপত্রিকা আসছে, মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আসছে, নগদ টাকা। বাংলাদেশের বোধহয় প্রায় সব জেলায় বোধহয় তার সম্পদ আছে, এবং সে সেন্ট মার্টিন পর্যন্ত তার সম্পদের বিস্তার। এই সব সম্পদ একত্রে এবং নগদ টাকা একত্র করলে বোধহয় বাংলাদেশের মেহেরপুর ছোট জেলার সম্ভবত মেহেরপুর জেলায় সমস্ত জমির দাম বোধহয় একই সে মালিকানা, তার মালিকানা চলে আসবে মনে হয়। এত সম্পদের মালিক হলো, এবং প্রশ্ন হলো এই সম্পদ সে কিভাবে করলো। সে কি ঢাকা পুলিশ কমিশনে থাকা অবস্থাতে সরকারি টাকা আত্মসাৎ করলো? পুলিশ ডিপার্টমেন্টের র্যাবের ডিজি থাকা অবস্থায় র্যাবের টাকা আত্মসাৎ করলো, সরকারি টাকা? আইজিবি থাকা অবস্থায় সে কি পুলিশ ডিপার্টমেন্ট টাকা আত্মসাৎ করলো? এটা প্রশ্ন আছে। পাশাপাশি নাকি সে চাঁদাবাজের মাধ্যমে সে এই টাকা মানুষ থেকে নিয়েছে? তার সময় 14 সালে বাংলাদেশে অনেক গুম হয়েছে, অনেক রাজনৈতিক কর্মী গুম হয়েছে, হত্যা হয়েছে। ঢাকা শহরে আছে। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, সালাউদ্দিনকে গ্রেপ্তার করে ভারতে ফেলে দিয়ে আসছে, বলবো স্থায়ী কমিটির সদস্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, এবং আমার এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।